Hello my lovely home bakers and YouTube family. Welcome to my channel Cooking Baking Lovers. আজকের একটা কেক টিউটোরিয়ালের নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের পর্বে তোমাদের করে দেখাবো বেন্টো কেকের ডেকোরেশন। আর এই বেন্টো কেকটা কিন্তু দেখতে ছোট হলে অনেকটাই প্রফিট থাকে। তোমরা কেক বিজনেসে শুরুতে কিন্তু বেন্টো কেক দিয়েই করতে পারো। ছোট ছোট কেক মানুষকে তোমরা খাইয়ে বা কোথাও গেলে সেখানে গিফট হিসাবে দিতে পারো, কারো বার্থডেতে গেলে সেখানেও গিফট হিসেবে খাওয়াতে পারো। তো এইভাবে নিজেদের কেকের বিজনেসটা কিন্তু প্রথম শুরু করতে পারো। এরপরে আমি নিয়েছি বেন্টো কেকের বক্স। বেন্টো কেকের বক্সের ভেতর পোর্শনটা হয় 5 ইঞ্চি। আর এই বক্সটা যেখান থেকে আমি পারচেস করি আমার 10 টাকা করে নেয়। তোমাদের এরিয়া অনুপাতে দাম কখনো কম আবার কখনো বেশি হতে পারে। এবার বেন্টো কেক বেক করার জন্য তোমাদের লাগবে 4 ইঞ্চি বাটি। তো আমি এখানে 4 ইঞ্চি বাটিতে স্পঞ্জটা বেক করে নিয়েছিলাম। আর এই স্পঞ্জের রেসিপিটা আমি গত দিন শেয়ার করব, একদম বেকারি স্টাইলে এগলেস চকলেটের স্পঞ্জ। এরপর আমি কেকটাকে ডিমোল করে নিয়েছি। আর কেকের টপ সারফেসটা একটু ডোম শেপ হয়ে গেছে, ডোম শেপটা কেটে দিলাম। এটা আমি অন্য বেন্টো কেকের লেয়ারে ব্যবহার করে নেব। আর কেকটাকে আমি টোটাল 2টো লেয়ারে কাটলাম, 3টে লেয়ারে এখানে কাটবো না। যদি 3টে লেয়ারে কাটি আমাদের ক্রিম কোটিং করার পরে বেন্টো কেকটা কিন্তু বক্সের মধ্যে ভরলে অনেকটা হাইট হয়ে গেলে বক্সটা বন্ধ হবে না। এরপরে চলো আমি মেপে নিচ্ছি চকলেট গানাশ। যেহেতু আজকে আমি রেডি করছি চকলেট কেক, তার জন্য আমাদের গানাশ অবশ্যই লাগবে। গানাশ কত গ্রাম লাগবে একটা বেন্টো কেক রেডি করার জন্য? তোমাদের আজকের গানাশ লাগবে, আমি গানাশ কিন্তু ইনসাইড ফিলিংও করব, আবার উপরের গানাশ দিয়ে আমি কভারও করব। তার জন্য লাগছে 50 গ্রামের মতো গানাশ। তো 50 গ্রাম গানাশ রেডি করতে তোমাদের লাগবে 30 গ্রামের মতো তোমরা নিতে পারো ডার্ক চকলেট, যে কোনো কোম্পানির ডার্ক চকলেট। তার সাথে 20 গ্রাম হুইপ ক্রিম বা আমুলের ফ্রেশ ক্রিম, না হলে গরম দুধ, না হলে গরম জল। তো এইভাবেই তোমরা গানাশটা রেডি করে নিতে পারো। আর এখানে আমার একটু লেফট ওভার ছিল চকলেট ক্রিম। লেফট ওভার ক্রিমটা আমি এখানে ওয়েট করে নিচ্ছি কতটা গ্রাম আছে। তো লেফট ওভার ক্রিম তোমরা কিন্তু ফ্রিজে অবশ্যই স্টোর করার সময় উপরে কভার করে স্টোর করবে, তাহলে কোনো প্রকার কিন্তু তোমাদের উপরে শক্ত ভাব আসবে না। তো এখানে আমার মোটামুটি 44 গ্রাম মতো বা 40 গ্রামের মতো আমার লেফট ওভার চকলেট ক্রিম আছে। আর এখানে নিলাম 70 গ্রামের মতো হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটাকে আমি ফেটিয়ে নেব। ফ্রেন্ডস, তাহলে একটা বেন্টো কেক রেডি করার জন্য তোমাদের 120 গ্রামের মতো কিন্তু ক্রিম লাগবে। তার থেকে হয়তো 5 গ্রাম বেশি লাগতে পারে বা আবার কমও লাগতে পারে। ক্রিমটা সম্পূর্ণ একদম যতক্ষণ না টাইট পিক আসছে আমি একদম বিট করে নিয়েছি। ক্রিমটা বিট হয়ে গেলে বেন্টো কেকের বক্সের মাপে আমি 5 ইঞ্চি মাপে একটা বাটার পেপার কেটে নিচ্ছি। বাটার পেপারটা কাটা হয়ে গেলে বেন্টো কেকের বক্সের মধ্যে আমি রেখে দেবো। বা আমি অনেক ভিডিওতে দেখেছি টার্ন টেবিলের উপরে বাটার পেপারটা রেখে তারপরে কেকের পরপর লেয়ারিংগুলো। আজকে আমি সোজা টার্ন টেবিলের উপরেই কেকটা রাখছি। আর টার্ন টেবিল থেকে নিয়েই আমি কিন্তু বেন্টো কেকের বক্সের মধ্যে কেকটা রাখবো। তো প্রথমে একটা লেয়ার রাখলাম, রেখে কেকটাকে ভালো করে জল দিয়ে সোক করলাম। তোমরা চাইলে নর্মাল চিনির জল দিয়েও সোক করতে পারো। সোক করা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো চকলেট গানাশ। এই গানাশটা দিলে চকলেট কেকের টেস্টটা কিন্তু বেটার আসে। তোমরা এইভাবে একবার চকলেট কেকের ইনসাইড ফিলিংটা করে দেখবে। এই কেকের কিন্তু একদম দুর্দান্ত টেস্ট। এই টেস্টটা মানে কেমন লাগছে তোমরা একবার খেয়ে আমাকে জানাবে। এরপরে চলো আমি দিয়ে দিলাম চকলেট ক্রিমটা। চকলেট ক্রিমটা দেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চকলেট গানাশ। এই গানাশের সাথে ক্রিমটা বেশ ভালো করে ব্যালেন্ড নাইফের সাহায্যে আমি মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এরপরে রেখে দেবো কেকের লাস্ট লেয়ার। জল দিয়ে সোক করে দিয়ে দেবো চকলেট গানাশ। এবার বেন্টো কেকের ইনসাইড ফিলিংয়ের মধ্যে তোমরা চকো চিপস দিতে পারো বা বাটারস্কচ নাটও দিতে পারো। কেকটা কেটে খাওয়ার সময় যখন বাটারস্কচ নাটের ক্রাঞ্চি ভাব আর চকো চিপস, মানে সেই কেকের একটা লাজবাব টেস্ট। তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে যে এইভাবে ইনসাইড ফিলিংয়ের চকলেট কেকের টেস্ট কত সুন্দর আসে। আর যখন তোমরা চকলেট কেকের স্পঞ্জ রেডি করবে, কোকো পাউডারটা কিন্তু একদম ডার্ক ব্যবহার করার চেষ্টা করবে। ডার্ক কোকো পাউডার ব্যবহার করলে কেকের টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এরপর চলো বন্ধুরা, আজকের কেক কিন্তু আমি কোনো প্রকারে ক্রাম কোটিং করলাম না। কিছু কিছু কেকের এমন ডেকোরেশন থাকে ক্রাম কোটিং না করলেও চলে, কারণ আজকের যে কেকের ডেকোরেশনটা আছে কেকটাকে ফাইনাল আইসিং করে উপর থেকে আমি চকলেট দিয়ে কভার করে নেব। এতে আমাদের যে চকলেট কেকের যে ক্রামের টুকরোগুলো আছে ক্রিমের মধ্যে থাকলেও কিন্তু কোনোভাবে বোঝা যাবে না, সেটা চকলেট গানাশ দিয়ে সম্পূর্ণ ঢেকে যাবে। তো এরপর আসা যাক কেকটাকে কত প্রাইসে তোমরা সেল করবে।
বেন্টো কেক কিন্তু 160 থেকে 250-300 টাকা পর্যন্ত সেল হয়, যে যার এরিয়া তোমাদের কতটা র মেটেরিয়াল খরচ হলো সেই খরচের দ্বিগুণ হিসেবেও কিন্তু সেল করতে পারো। এরপর বন্ধুরা, আজকের কেকটা আমি 160 টাকায় সেল করেছি। আর কেকটা বানাচ্ছি যার জন্য, তার হচ্ছে 4 মান্থস বেবি, মাস পার করে সে 4 মাসে সবে পড়েছে। আর এই ছোট্ট পুচকিটার জন্য আমি ওর মায়ের গোদ ভরাই থেকে আরম্ভ করে স্বাদ, মানে 1 মাস থেকে এই 4 মাস পর্যন্ত সম্পূর্ণ সমস্ত কেক কিন্তু রেডি করে আসছি। কেকটাকে ফাইনাল আইসিং হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো চকলেট গানাশ। চকলেট গানাশ দেওয়ার আগে তোমরা অবশ্যই কেকটাকে একদম সম্পূর্ণ চিল্ড করে নেবে। আর এই কেকটা আমার যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রেডি করছি, কম সময়ের মধ্যে, তার জন্য আমি আর কেকটাকে চিল্ড করলাম না ফ্রিজে। কেকটাকে আইসিং করেই আমি উপর থেকে চকলেট গানাশ দিয়ে দিলাম। চকলেট গানাশটা দেওয়া হয়ে গেলে উপর থেকে ব্যালেন নাইফটা ঘুরিয়ে নিলাম। এবার যতটা গানাশ আমার নিচের দিকে ড্রিপ আকারে পড়া, তার জন্য এইভাবে ব্যালেন নাইফটা একটু ঘোরাবে আর হাতের সাহায্যে একটু ধাক্কা দেবে, দেখবে যে ড্রিপ আকারে সম্পূর্ণ নিচের দিকে গড়িয়ে আসছে। এবার একটা স্টার নজলের সাহায্যে ছোট ছোট ফুল রেডি করব, কারণ বেন্টো কেকের উপরে স্পেসটা খুবই কম। এখানে আমার যেহেতু 4 মান্থস বেবি, এটার লেখারও জায়গা রাখতে হবে, সেই জন্য আমি ছোট ছোট ফুল রেডি করছি। আজকের বেন্টো কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর পুরানো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ছাড়া কিন্তু আমি একদম অসম্পূর্ণ, তোমরা এত সাপোর্ট করছো বলে আমি এগিয়ে যেতে পারছি। এরপরে বন্ধুরা, আজকে আমি হলুদ কালারে হুইপ ক্রিম নিয়েছি। আমি যে মানে কালার সবসময় ব্যবহার করে থাকি কেক ডেকোরেশন আইসিংয়ের ক্ষেত্রে, সব কালারগুলো বেকারস ভিলা না হলে ম্যাজিকের। এগুলো বড় বড় সেটও পাওয়া যায়, আবার ছোট ছোট সেট পাওয়া যায়। তোমরা তোমাদের অ্যামাউন্ট অনুপাতে কিন্তু পারচেস করবে। এরপরে বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও যে কেক বিজনেস করার আগে কি কি ম্যাটেরিয়াল আমি পারচেস করব একদম লো বাজেটের মধ্যে বেসিক, সেটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে সেই ভিডিওটা নিয়ে আসবো। এরপর কেকটা সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গেছে। এইখানেই কিন্তু খুব সাবধানে টার্ন টেবিল থেকে আমরা বেন্টো কেকের বক্সের মধ্যে প্লেস করব। তো প্রথমেই দেখো আমি কিভাবে আস্তে আস্তে প্লেস করছি। এইভাবেই আস্তে আস্তে ব্যালেন নাইফ হাতের সাহায্যে বেন্টো কেকের বক্সের মধ্যে কেকটাকে আমি রেখে দিলাম। কেকটাকে বেন্টো কেকের বক্সের মধ্যে রেখে আমি মোটামুটি আধা ঘন্টা ঠান্ডা করব, তারপরে কেকটাকে আমি ডেলিভারি করে দেবো। দেখো কেকের বক্সটা কিন্তু কত সুন্দর বন্ধ হয়ে গেছে, আর বক্সটা বন্ধ করার পরেও কিন্তু কেকের গায়ে লাগছে না। তো সবসময় বেন্টো কেকের যে ইনসাইড ফিলিং, কেকের হাইট, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর আমার ভিডিওটাকে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে।